জীবনে কখনো কোনোদিন আপনারা শুনছেন যে কুকুরের লেজ সোজা হইতে, বা দেখছেন? আমার মনে হয় আপনারা দেখেন নাই। আমার সোনার বাংলাদেশের যারা পুলিশ কর্মকর্তা আছে তাদের একদম সেম অবস্থা ভাই। তারা কিছুদিন আগে পোশাক চেঞ্জ করছে, পোশাক চেঞ্জ করে মানুষের দেখাইছে যে আমরা ভালো হয়ে গেছি। আরে বুকা, পোশাক চেঞ্জ করলে যদি ভালো হওয়া যেত তাহলে অনেক কুলাঙ্গার, অনেক নরপিচাস তারা দরবেশ হয়ে যেত, ভালো হয়ে যেত। কিন্তু পোশাক বদল করলে মানুষ হওয়া যায় না। কেন বারবার বাংলাদেশের শ্রমিকদের উপর এইভাবে লাঠিচার্জ করা হয়? আপনারা দেখেন, সাংবাদিকরা আমরা ধন্যবাদ জানাই যে নরপিচাসদের, এই কুলাঙ্গারদের ভিডিওগুলো প্রকাশ করার জন্য। যেটা হচ্ছে সেটা মনে ভিতরে ভিতরে পড়ে না, সাংবাদিকরা বন্ধ দিবে কেন? এটা খুবই অন্যায় করছে, এটা খুবই অন্যায় করতেছে। হ্যাঁ, দুইবার আমার মারছে, আমার ভিতরে মারছে না, আমার সব রেকর্ড আছে তো, আমি এটা কারণ এটা পরে দেখতেছি। এটা এদেরকে নিয়ে কথা বলা, যে কথা কুকুর বিড়াল নিয়ে কথা বলে একদম সেম কথা ভাই। আমি জানি এই ভিডিওটা যদি কোনো পুলিশ কর্মকর্তা দেখে তারা রাগ হবে। রাগ হলে ভাই আমার কিচ্ছু করার নাই। যারা ভালো পুলিশ আমি তাদেরকে আজকে বলবো না, যারা এরকম কুকুর তাদেরকেই বলবো। আমি বলতে চাই যে আজকে যারা আন্দোলন করছে এই স্যালারির জন্য, সারা মাস কাজ করার পরে যখন স্যালারি পায় নাই, তারা যখন আন্দোলন করছে, তোমরা গিয়ে তাদের উপর লাঠিচার্জ করছো। একবার নিজেকে তাদের জায়গায় চিন্তা করে দেখো, তোমরা কাজ করার পরে তোমাদেরকে যদি স্যালারি না দেয় তাহলে তোমরা কি করতা? তাও আবার গার্মেন্টসের কাজ। যারা গার্মেন্টসে কাজ করে তারা জানে কি পরিমাণ কষ্ট হয় গার্মেন্টসে। সকাল 7টা বাজে অফিসে যায়, রাত্র কয়টা বাজে বাসায় ফিরবে তারা সেটা জানে না। শুধু এইটুকুই, তারা প্রত্যেকটা ঘন্টায় প্রোডাকশন দেয়, এবং কি প্রোডাকশন না দিতে পারলে তাদেরকে কি পরিমাণ গালিগালাজ শুনতে হয় সেটা কি তোরা জানিস? তোরা তাদের উপর ঠিকই লাঠিচার্জ করতেছস। তোদেরকে যদি 3 মাসের স্যালারি আটকিয়ে দেওয়া হয় বা ঈদের সামনে তোদেরকে স্যালারি না দেওয়া হয়, তাহলে তোদের কেমন লাগবে? তোদের ভিতরে কেমন লাগবে? তোদের পরিবার যখন তুই চালাইতে না পারবি তখন তোদের কেমন লাগবে? একবার নিজেকে চিন্তা করি। তোরা তো মানুষ হইতে পারবি না, তোদের পোশাক বদল করলে কি হবে? মানুষ কি আর হওয়া যায় পোশাক বদল করলে? মানুষ হইতে হইলে মনুষ্যত্ব প্রয়োজন। এই যে এইভাবে যে লাঠিচার্জ করলি, এটা কি মানুষের কাজ করলি? তারা তো পরিশ্রম করছে, আর সেই পরিশ্রমের মূল্য নিতে গিয়ে যদি তোদের মতো কুলাঙ্গারের হাতে মার খেতে হয়, এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না। একবার চিন্তা করি, ওরা যদি তোর ভাই হতো অথবা বোন হতো, তাহলে তোরা কি করতি? তোরা নিজেদের পেট বাঁচানোর জন্য অন্যের উপর লাঠিচার্জ করতে। দ্বিতীয় আবার ভাবস না। আমি আমার দেশের সরকারকে বলতে চাই, এই দেশে যেমন শিল্পের প্রয়োজন আছে, ঠিক শ্রমিকেরও প্রয়োজন আছে। আপনার শ্রমিক না থাকলে এই দেশ শিল্প কিভাবে চালাইবে? শিল্প চালাইতে হলে শ্রমিকের প্রয়োজন আছে, দুইটারই প্রয়োজন। এজন্য বলবো যে দুইটাকেই ঠিক রাখতে হবে। যারা কাজ করে তাদেরকে সঠিক মূল্যটা দেওয়া হোক। তারা তো চুরি করে আপনার কাছ থেকে টাকা নিতে চায় নাই, যারা কাজ করে এরপরে টাকা নিতে চাইছে, আপনি কেন দিবেন না তাদেরকে টাকা? প্রয়োজনে তাদেরকে হেল্প করবেন নিয়ে দেওয়ার জন্য। তাদের উপর কিভাবে লাঠিচার্জ করেন আপনারা?